وذكر بالقرآن من يخاف وعيد। হে নবী, আপনি কোরআন দিয়ে মানুষের কাছে ওসিয়ত নসিহত করুন যারা আমার ধমকিকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে, তাদের জন্য এই কোরআনের ওয়াজটা খুব বড় কাজে লাগবে। জোরে বলেন। আর সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি তাযকিরা করেন, তাযকির করেন, উপদেশ দেন কোরআন থেকে। ইমানদারদের জন্য ব্যাটারি, ইমানের ব্যাটারি লো হয়ে যায়, তো এটা রিচার্জ হওয়ার জন্য কোরআনের ওয়াজ অনেক বেশি কাজে লাগবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমাদের জন্য একটা সমস্যা, সেটা কি? কোরআনের মাহফিল নিয়ে যত দলাদলি, কথা কয় না, আছে না নাই? আজকের মাহফিলটা ছিল 16 তারিখে। আবু বকর সিদ্দিক, আমাদের নাজিমউদ্দিন সাহেব, আরো যারা আছে, কালিশে গেলেন তারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি বললাম, কোন তারিখ চান? 16ই ডিসেম্বর পারবেন? কয় হুজুর কোন কি করে দম। এমন জজবা দেখাইছে, মাহফিলের ঠিক 15 দিন আগে মনে হয়, বা তারও কিছু কম সময় হবে, ফোন দিয়ে করছে, হুজুর আমরা আর পারিলাম না। কেন? অনুমতি হচ্ছে না। কথা বলেন না কেন? এরকম হয়েছে কি হয় নাই? অনুমতি নেই। অথচ 16ই ডিসেম্বরে অনেক জায়গায় প্রোগ্রাম হয়েছে, আমি নিজে চোখে দেখেছি, নেটের ভিতরেও দেখেছি। আমি এক জায়গায় দাওয়াত খেতে গেলাম, দিনের বেলায় যে দেখি পাশে মাহফিল হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এমন এক দেশে বাস করি যে দেশে বিজয় দিবসের দিনে কোরআন আলোচনা করা যায় না, কোরআনের কথা বলা যায় না। আপনারা জবাব দিবেন, 16ই ডিসেম্বরে মঞ্চে দাঁড়ায়া নারী পুরুষ সমন্বয়ে প্যানপ্যানানি সুর দিয়া এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, এটা বলে কি বলে না? এটাই মুক্তিযুদ্ধে যারা শহীদান হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আত্মহুতি দিয়েছেন, এটাই তাদের জন্য ভালো হবে? নাকি যারা ইমাম সাহেবরা, আলেমরা, বক্তারা মঞ্চে বসে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাত্রিতে রাত 12টা 1 মিনিটে তাদের জন্য দোয়া করলে এটাই ভালো হবে, না ওখানে গান ভালো হবে? এটা জোরে বলেন, কোনটা? দোয়া ভালো না গান ভালো? আরো জোরে, জোরে হলো না। কিন্তু আমরা সেটা বুঝি না কেন? কসম আল্লাহর, মুক্তিযুদ্ধের শহীদানকে যদি ছেড়ে দেওয়া হয়, কি করা হয়? ওখান থেকে যদি জীবিত করা হয়, আর যদি বলা হয় এই দুইটা পক্ষ, একদল তোমাদের শহীদ মিনার তারপরে স্মৃতিসৌধ বানায় সেখানে ফুল দিচ্ছে, আর একদল মঞ্চে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে রাসূলের উপর দরুদ পড়ে তোমাদের জন্য দোয়া করতেছে, এই দুই দলকে কোনটা তোমরা ভালোবাসো? আমার তো মনে হয় লাঠি নিয়ে ওইগুলোকে খেদাবে, আর আমাদের গলায় ফুলের মালা পরায় দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কারণ ওনাদের আর কোনো ঢাক ঢোলক দরকার নেই, কোনো ফুলের তোড়া দরকার নেই। ওনাদের এখন দরকার কি? দোয়া দরকার, সওয়াব দরকার, নেকি দরকার। কথা বলছেন না কেন? আজকে আমরা সেই দৃষ্টিভঙ্গিতেই 16 তারিখে প্রোগ্রামটা নিয়েছিলাম। দুঃখজনক প্রোগ্রামটা হলো না। আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও শুকরিয়া হবে কার? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে কি? দেখেন, আমরা যদি কোরআন শুনতে পারি আমাদের মর্যাদা যাবে কোথায়?
ইতিহাস থেকে আমার স্নেহাস্পদ ছাত্র দাউদ আলাইহিস সালামের যুগের ঘটনা বলছে না, ওই যে মহিলা, ওরা বলছে যে কুকুরের সাথে জেনা করে, তাই না? এটা তো মিথ্যা কথা। এটা কি উনি ভেঙে দিয়ে গেছে নাকি? দেয়নি? দিয়েছে তো। আচ্ছা, আর আমি ওই যুগেরই আর একটি ঘটনা বলবো। দাউদ আলাইহিস সালাম ছিলেন বাবা, আর ছেলে ছিল সুলাইমান। সুলাইমান কি? আর বাবাকে? দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালার ক্ষেত্রে একটু জ্ঞান গরিমা বেটার চাইতে কম দিয়েছিলেন। মানে বাপের চাইতে বেটাকেই বিচার ফায়সালার জ্ঞানটা আল্লাহ বেশি দান করেছিলেন। সুবহানাল্লাহ। বলবেন যে কোথায় আছে? কোরআনে আছে, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর ৭৯। যারা বলেন কত? ৭৯। আল্লাহ পাক বলছেন, ফাফাহামনাহা সুলাইমান কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি বিচার ফায়সালার ক্ষেত্রে সুলাইমানকে যে জ্ঞান দিয়েছিলাম, আমি তার বাপকে সেটা দেই নাই। তবে পৃথিবীর সব নবী রাসূলদেরকেই আমি হিকমত দিয়েছি, তাদেরকে ইলমও দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, ফাদ্দালা বা'দাহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনকে একটু বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমাদের নবীর অবস্থান কি? সব নবীর চাইতে তার অবস্থান কি নিচে না উপরে? কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে। সুবহানাল্লাহ জোরে বলেন। দাউদ আলাইহিস সালামের যুগে এক নারী মাথায় 3 কেজি আটা নিয়ে বাজার থেকে বাসায় ফিরতেছে। কয় কেজি? এরকম একটা পরিমাণ হবে। তো উইন্ড ব্লস ইউরসিলুর রিয়াহ বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, বাতাস প্রবাহিত হচ্ছে আসিফাতান, মানে খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ হাওয়া। তিনি মাথায় যে পাত্রের ভিতরে আটা নিয়েছেন, সেই পাত্রের ওপরে কোনো ঢাকনা দেন নেই, অথচ বাতাস হচ্ছে ঝড়ো হাওয়া। আটার খবর আছে নাকি? কথা কয় না। খবর আছে, আটা উড়ে গেছে। আফসোগরি এখান থেকে কত দূর? তাই বলে আমাদের থেকে বেশি দূরে না। এখান থেকে কুড়িহাট থেকে সোজা আমরা গোহাইল, তারপরে কি কিছু দূর যাওয়ার পরই আফসোগরি। কথা কন না কেন? ওখানে তাল গাছের মধ্যে কি ঢুকছিল? কিসের কারণে? ঝড়ের কারণে। তাল গাছের মধ্যে বাং ঢোকা এটা সোজা কথা নাকি? সেই গতিতে বাতাস হচ্ছে, মানুষের সবকিছু ছিঁড়ে যায়, উড়ে যায়, বাড়িঘর সব লণ্ডভণ্ড হয়ে যায়। অথচ মাথায় আটা নিয়ে সে ঢাকনা দেয় নাই। খবর আছে আটার, ওটা খালি উড়ে গেছে। যাই না আটাটা উড়ে গেছে, বুড়ি একবার মাটিতে পড়ে আর একবার ওঠে, আবার গড়াগড়ি দিয়ে কান্দে। একজন লোকের সাথে দেখা, ইয়া আইয়াতুহাল আজুজ মাজা তাশতাকিন, ও বুড়ি তোমার কি হয়েছে? বুড়ি বলতেছে, বাবা বাতাস আমার আটা ছিনতাই করেছে, এখন তুমি কি করবা? বলে আমি দাউদ পয়গম্বরের কাছে যাব, বাতাসের বিরুদ্ধে তার কাছে নালিশ দিব, মামলা দিব, বাতাসের বিচার করতে হবে, আটা উদ্ধার করে আমাকে দিতে হবে। বিচারটা তাহলে সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন। এই মহিলা সাপ করে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়া সালাম দিয়ে বলতেছে, ইয়া নবী আল্লাহ, রাসূলুল্লাহ, খলিফাতুল্লাহ দাউদ আলাইহিস সালাম, বাতাস আমার আটা ছিনতাই করেছে, আমি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিলাম, মামলা দিলাম, আপনি বাতাসের বিচার করেন আর আমাকে আটা উদ্ধার করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম বসা থেকে চমকে দাঁড়ায় গেছেন। মারহাবা কোন? কারণ
ওনার মাথাও খেলতেছে না, বাতাসের বিচার কেমনে হবে? কথা কন না কেন? হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, বুড়ি ইজলিসি আলা মাকাদিক, তুমি তোমার আসনে বসো। এই বুড়ি বসো ওখানে। বুড়ি বলতেছে, লা জালিসু, আমি বসবো না ততক্ষণ বিচার হবে না, যতক্ষণ, কথা কন, আমি বসবো না ততক্ষণ বাতাসের বিচার হবে না যতক্ষণ। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি তোমার কি মাথা খারাপ হয়েছে? বাতাসের বিচার আমি কেমনে করব? যার কন্ট্রোলিং পাওয়ার হলো আমার আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? হো 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 বাতাস নাই জল্লি যা জল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহ এই নামের কালাম, বলেন আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। আল্লাহর কালাম কি শুধু আমরাই গাই? আল্লাহর কালাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবেরা গাইতে থাকে। বলেন মারহাবা। বুড়ি তুমি একটু খামোশ হও। কয় না, আমার টাইম নেই, হয় বিচার করবেন নয়তো আমি অন্যদিকে রাস্তা নেব। এখন একটা নবীর জন্য একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, কথা কন। দাউদ আলাইহিস সালাম বলে, বুড়ি কয় কেজি আটা গেছে? কয় আমার 3 কেজির মতো আটা গেছে। বুড়ি রে, তোমাকে যদি 3 কেজির পরিবর্তে 1 বস্তা আটা দেই, তোমার এটা সস্তা না মহঙ্গা? তুমি কি বেজান না খুশি? বুড়ি তখন আস্তে করে বলতেছে, আল্লাহর পয়গম্বর দাউদ নবী, আসলে তো বাতাসের বিচার করা আমার উদ্দেশ্য না, আটা উদ্ধার করা। আমার গেছে 3 কেজি, পাইছি 1 বস্তা, এতে আমি নাই কখনো বেজার, এটা আমার জন্য অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। আমি স্বেচ্ছায় মামলা উইথড্র করে নিয়ে চলে গেলাম। জোরে কর মারহাবা। বুড়ির যা শারীরিক যোগ্যতা, তার থেকে আটার পরিমাণ কি কম না বেশি? আরো জোরে কর। 2 মণ ওজন বাবা, খালি পার হেলে গেছে, রাস্তার ভিতরে যাচ্ছে। ওদিক থেকে দাউদ আলাইহিস সালামের সুপুত্র ভাবি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কামিং, তিনি আসতেছেন। সামনাসামনি দেখা বুড়ির সাথে। ইয়া আইয়াতুহাল আজুস আইনা ওয়াজাদতে হাযা, তুমি এইগুলো পাইছো কোথায়? কোথায় পাইছো এটা? এই আটার বস্তা তুমি কই পাইলা? কয় যে বাবা, কথা কর টাইম তোমার সাথে আমার নেই। সুলাইমান হলো নাসর বান্দা। মারহাবা কর। নাসর বান্দা বলতেছে, বুড়ি আমি যদি উল্টা পাল্টা দেখি, এটা আমি কখনো মেনে নিতে পারি না। কথা বলেন না কেন? বুড়া মানুষ বেশি ভার বয় নাকি যুবক মানুষ, জওয়ান মানুষ, চ্যাংরা মানুষ বেশি ভার হয়? তাহলে এটা কি উল্টা পাল্টা হয়নি? আমাদের দেশে এরকম উল্টা পাল্টা কারবার আছে না নাই? আমরা বড় গাছে টোপা দেই না ছোট গাছে টোপা দেই? তাই তো উচিত, কারণ লকলকা ঝকঝকা ফকবা গরু ছাগল দেখলি ওটাকে শেষ করে দেবে। কথা কর না কেন? কিন্তু আজকাল আমরা দিচ্ছি একেবারে 60 বছর 70 বছর গাছের বয়স হয়ে গেছে, ছাল উঠে গেছে, ওই গাছে আমরা চতুর্দিকে বেড়া টোপা দিচ্ছি। ঠিক কোন গাছ উদ্ধার হয়েছে? কোথায় আছে? চাষাতে করছে ঠিক। আপনারা কি বুঝে পারছেন কথা? হ্যাঁ,
20 বছরের তরুণী, 25 বছরের তাগড়া যুবতী, আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 4th ইয়ারের ছাত্রী, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপর শিরায় যৌবনের রক্ত টকবক টকবক করতেছে, কথা কয় না। আর তার পাশে দাদি কিংবা নানি, বয়স হলো 80 বছর, কথা কয় না। কথা বলেন না কেন? ওর ভেতরে কি আর যৌন সুরসুরি আছে? একটু জোরে কন। তারপরে আমাদের দেশে কিছু কিছু বুড়ি তাও লিপস্টিক মারে, কতক্ষণ আছে না নাই? মুসলমান যাই হোক, আপনি জবাব দেবেন রাস্তায় যখন আমরা দেখি এই সুরি গাছ, তার মানে 25 বছরের অনার্স 4th ইয়ারের ছাত্রী আর ওই দাদি, এই দুইটার ভেতরে টোপা দেন, দ্যাট মিন্স বোরখা কোনটাতে আছে? 80 বছরের দাদি নানির গায়ে বোরখা আছে না নাই? আর যেটা তাগড়া যুবতী, এই সমাজের চামড়া ওঠা গরু ছাগল মার্কা লুলুপ দৃষ্টিপোনা, এই যুবকরা কোনটার দিকে শীষ ফুটাবে? কোনটাকে এসএমএস করবে? কোনটাকে অ্যাসিড মারবে? কোনটাকে ধর্ষণ করবে? কোনটাকে শ্লীলতাহানি করবে? জোরে বলেন, দাদি না নাতনি? আরো জোরে কোন, ঠিক না বেঠিক? এই উল্টা পাল্টা কারবারটা আমরা কেন করি? বলে হুজুর আপনারা তো ওয়াজ অনেক জায়গায় করেন, দলিল আছে না নাই? একটু দলিল দিয়ে দেখাবেন। আমি এই মুহূর্তে কি একটু দলিলটা দিব? একটু জোরে কোন দিব? কোরআন কারীম সূরা আল আহজাব আয়াত নম্বর 33, কত? তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার দেওয়ার মতো শক্তি আছে। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وليضربن بخمرهن على جيوبهن ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن। আরো জোরে হবে। এই 3টি আয়াত, পরের 2টা আয়াত পড়লাম সূরাতুন নূর থেকে। এখানে আল্লাহ পাক 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, তারা, তোমরা যারা 14-15 বছর থেকে শুরু করে নিয়ে 55 বছর পর্যন্ত এখনো যৌবনের সুরসুরি শুরু হয়েছে এবং এখনো যাদের আছে, তোমরা বাহিরে জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী বেহায়াপনা করে পাতলা ফিনফিনা আঁটো-সাঁটো পোশাক পরে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেরকম সুযোগ নাই, তাই বলে নারীকে আবার 4 দেয়ালের মধ্যে আটকে রাখারও কোনো সুযোগ নাই। কি করতে হবে? বোরকা পরতে হবে। আমাদের দেশের বোরকা হয়েছে কি ফিটিং, আবার চিপা মার্কা, আবার পাতলা ফিনফিনা, কথা কয় না, আছে না নাই? এই পোশাকটা দেখলে আমার কাছে মনে হয় এটা একটা জাঙ্গা। কি এটা? জাঙ্গা মার্কা পোশাক। জাঙ্গা মানে হাফ প্যান্ট, কথা কন না কেন? হ্যাঁ, এটা আবার কেমন? ওই একসাথে হজ করে আসে এমন একটা পায়জামা পড়ছে একেবারে গিরে ছেড়ে গেছে সড়ক ঝাড় দিয়ে। এটা আরো বেখাপ্পা হয়েছে না? তো একজন হুজুরের সাথে দেখা হয়েছে, চাচা মাথা মুসলমান, গাও মুসলমান, পাও মুসলমান হবি না? কয় বাবা ভাঙ্গিয়া কগলে মানতে গেলে ফেস বুঝি না। আপনার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটিতে হইবে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কয় বাবা যা কছু যথেষ্ট, হুজুর করে আমি খুব সম্মান করি, কাল থেকে সাইজ হয়ে যাবে। বাড়িতে যাওয়ার স্ত্রী বলছে পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটো। আর বিবি বলতেছে আমি একটু কাজ কামে ব্যস্ত আছি, ওটি রাখো, আর এর উপরে আমি পরে কাম সারব। বাইরে ঘুরতে গেছে, আসে দেখে আর কাম শেষই হয়নি। আমাদের দেশের মেয়েরা এরকম না, স্বামী যদি কোনো কাজের কথা বলে ওর নিজের কাজই শেষ হয় না। অবশ্য রায়পুর কুস্তা এটা মদিনা মুনাওয়ারা হয়ে গেছে, এটার কথা আমি করছি না।
হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে বেটার বউকে বলছে, মা তোর শাশুড়িরে বললাম পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটতে, আর কামি শেষ হয় না, তুই কি কাটে দিব মা? বলছে, আব্বা ভাতের পাতিল চুলোর উপরে, যদি ভাত চাউলে হয় বা পুড়ে যায় তাহলে আপনার পেটন আর আপনার বেটার হকন, এটা হবে না, হবে না, কাজী ওখানে রাখেন, আমি ভাতটা নামাই কাম সারবো। ঘুরে টুরে আসে, দেখে যে ওর এখন ভাতের পাতিল নামেনি, রাগ বাগ করে ব্যাগের ভেতরে উঠায় নিয়ে চলে যাচ্ছে টেইলার্সে, দর্জির কাছে। কলেজ পড়ুয়া মেয়ে কেবলই ট্রেন থেকে নেমে বাসার দিকে যাচ্ছে, বাপের সাথে দেখা। আব্বা কই যান? কয় মা তোর মাওক বলছি, তোর ভাবিক বলছি, কেউ আমার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটলো না। আলেম ওলামার কাছ থেকে আমি খুব সমালোচিত হচ্ছি, তা আমি টেইলার্সে যাচ্ছি, যা টাকা লাগে লাগুক, নিচ থেকে কেটে নিয়ে এসি। বলছে, আব্বা আমি থাকতে আপনার চিন্তা আছে? আমি আপনার একমাত্র মেয়ে, এটার জন্য আমি উপযুক্ত, চলেন। ফিরে নিয়ে আসছে। আব্বা সকালে খাইয়ে গেছি, খাওয়া দাওয়া হয়নি, আমি একটা খাইয়ে নিই, ওটি থন যাক কয়, খালি কয় বাকি, আর বাকি কাম জোরে কন বাকি। মেয়েটা যখন ভাত খায়, কেবলই তার মায়ের কাম শেষ হয়েছে, মাও আসে, বুঝছেন, ওই পায়জামাটা পারিয়া 4 আঙ্গুল মাপিয়া দাও দিয়ে কাটিছে। কি দিয়ে কাটছে? দাও দিয়ে কাটিয়া সিলাই করে ওই জায়গাতে রেখে দিছে। এটা আবার বেটার বউ জানি না। বেটার বউ ভাতের পাতিল নামে আসাই বিসমিল্লাহ সারাই কাশি দিয়ে কাটছে। কয় আঙ্গুল? আরো জোরে কর। ইতিমধ্যে 4 দুগুণ কত আঙ্গুল গেছে ভাই? 8 আঙ্গুল গেছে। এই কথা আবার মেয়ে একদমই বেমালুম জানে না। মেয়ে ভাত খাই আসে সহি নিয়তে বাপের প্রতি মহব্বত নিয়া, ওই আর দাও লাইনি কাশিও লাইনি, কেসি দিয়া একেবারে 4 আঙ্গুল মাপে কাটে ফেল দিছে। আপনারা বলেন এইটা আসলে কি পায়জামা আছে? দ্যাট ইজ কল জাঙ্গা। এরই নাম হলো জাঙ্গা। জোরে কোন ঠিক না? ঠিক। এখন মুরব্বী ওটা পরে দেখে, হাই রে সর্বনাশ, এটা ফুটবল খেলার প্লেয়ার হয়েছি রে আমি। কথা কোন ঠিক না? ঠিক। এইটা যদি নামাজ পড়তে যায়, রাস্তায় নামে লোকেরা কবে তুই হাজি না, তুই আসল পাজি। কথা বলেন ঠিক না? ঠিক। আজকাল আমার মা বোনদের পোশাক শুধু খাটুই হয়, খালি আটুই হয়, কথা কন না কেন? আর আমাদের দেশের সর্বোচ্চ চেয়ারে বসে একজন তিনি বলেছেন, আমরা বিনয়ের সুরে বলতে চাই, আপনি বললেন যে হাত মোজা পা মোজা, এখানে একটা আবার নেকাব প্রদান করা, এটা আবার কি? এটা একটা জীবন্ত টেন্ট, একটা তাঁবুর মতো লাগে, দম তো বন্ধ হয়ে যাবে। এটা কি পর্দা হলো? এটা পর্দা না। আপনার কাছে এটা পর্দা না হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং রসুল এই পর্দাকেই বেশি সমর্থন করে। কথা বলতে হবে ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যারা যুবতী মেয়েরা আছেন, আমরা তাদেরকে বলবো, আপনাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। যদি অধীনস্থ কোনো মেয়েরা এই ধরনের যুবতী বয়সে পর্দা না করে, আমি আপনি যারা বসে আছি, কাল কিয়ামতে আমাদের নাম হবে দায়ুস। কি নাম হবে? আরো জোরে কর। আমাদের জন্য জান্নাত ওয়াজিব। জান্নাতের গেটে লেখা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস জান্নাতে কখনো প্রবেশ করিবে না। সিদ্ধান্ত আপনার, আমার বক্তব্য আপনার সিদ্ধান্ত। কি করবেন সেটা ভেবে দেখেন। যাই হোক, সুলাইমান বলতেছে, আমি উল্টা পাল্টা পছন্দ করি না। তুমি একটা বুড়ি মানুষ, এই 1 বস্তা ওজন নিঃসন্দেহে অ্যাবনর্মাল, একটা অস্বাভাবিক ব্যাপার। এটা তুমি পাইছো কোথায়? না বললে ছাড়বো না। নাসর বান্দা যখন তিনি সেইভাবে ধরেছেন, বুড়ি তখন বলতেছে, বাবা বেশি তেরি বেরি করো না, থুতো যদি ওপর দিকে ফেলায় গায়ে, নিজের গায়ে কিন্তু পড়বে। সুলাইমান বলতেছেন, সেটা আবার কি? বলে, সুলাইমান, তোমার বাপের কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিতে গেছিলাম, তোমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, অগাত্তা 3 কেজির পরিবর্তে 1 বস্তা আমাকে ঘুষ দিছে। কি দিছে বাবা? আসলে ভাষাটা, তার অ্যাটিটিউডটা এইরকমই বোঝাচ্ছে, তোমার বাপ পারেনি, এই জন্য এটা আমাকে দিছে। এইবার সুলাইমানের মাথায় রক্ত চড়ে গেছে,
ওনার যেন কলিজার ভিতরে পানি নাই। উনি বলতেছেন, বুড়িরে তুমি কি বলো, আমি তো হাবিজাবি মানুষের সন্তান না, আমার বাপ পয়গম্বর। সুবহানাল্লাহ। ও মুসলমান, যার মা আলেমা হয়, যার বাপ আলেম হয়, তার ছেলে কখনো জালেম হতে পারে? কথা কয় না। এই জন্য আগে বাপকে ভালো হতে হবে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না ঠিক? আর যদি বাপ চোর হয়, তাহলে বেটাও তো চোর বা ডাকাত হবে। কথা কয় না। আমার এক মুসল্লি এসে কয়, হুজুর আমার ছেলেটা এত বলি কিন্তু সিগারেট ছাড়ে না। কি ছাড়ে না? সিগারেট ছাড়ে না। আমি বললাম, কি বলতেছেন? কয়, হুজুর একটু দোয়া করেন যেন আমার ছেলেটা সিগারেট ছেড়ে দেয়। আমি দোয়া করে একখান্তি কয়েক জুমা পরে আসে কয়, হুজুর কি দোয়া করলেন, ছেলেটা এখনো সিগারেট ছাড়লো না। আমি বললাম, আপনি একটু দেরি করেন, পরে আপনার সাথে আলাপ হবে। আমি নিয়ে বসে বললাম, ভাই বলেন তো আপনার হালচাল কি, আপনি কি সিগারেট খান? কয়, হুজুর এখন আর খাই না। এখন কি করেন? কয় যে বন্ধু বান্ধব এরা খারাপ, এদের সাথে ওঠা বসা করতে করতে আমি না গাঁজা খাই। জোরে কোন কি খায়? উনি একটু ইয়াবা খায়, গাঁজা খায়। আপনারা বলেন ওনার ছেলে যে সিগারেট খুর হয়েছে, এটা আমার তো মনে হয় কমই হয়েছে। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আর এক মুসল্লি বলতেছে, হুজুর আমার ছেলেটা নামাজি হয় না কেন, একটু দোয়া করবেন যাতে আমার ছেলেটা নামাজি হয়। আমি দোয়া করে একখান্তি, ছেলে নামাজি হয় না। অনেক দিন পরে আসে কয়, হুজুর কি যে দোয়া করেন, কাম হয় না কেন? আমি বললাম, আপনি কি নামাজ পড়েন? কয়, হুজুর কি যে কব, এত চেষ্টা করি 10টার আগে ঘুম থেকে উঠে পারি না। আপনারা বলেন ওর ছেলে কি কখনো নামাজি হবে? একটু জোরে কথা না বললে কিন্তু উল্টো দিকে চালাবো। জোরে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? পিতা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ঘোষণাটা কার? আল্লাহর নবী বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান পিতার ঔরস মার গর্ভ থেকে এই পৃথিবীতে আল্লাহকে, রসুলকে, কোরআন সুন্নাহকে, জান্নাতের রাস্তায় চলার যোগ্যতা নিয়েই পয়দা হয়। কিন্তু তার বাপ মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, জাহান্নামের খোরাক বানায়। ঘোষণাকার? আল্লাহর কথা না, রসুলের কথা। সমর্থন যিনি দিয়েছেন তিনি কে? কোরআনে কারীমে আল্লাহ পাক সূরাতুন নজম আয়াত নম্বর 3 বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে প্রবৃত্তির পূজারী হয়ে কোনো কথা বলেন না। নবী যা বলেন সবগুলিতে আমার আরশের সমর্থন আছে। সুবহানাল্লাহ, জোরে কন না কেন? তাহলে বাপ ভালো হওয়ার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কন। আল্লাহ তৌফিক দান করুন। তবে সন্তান যদি শুরুতে আপনি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এটা শিখান। যদি হাট্টি বা টিম 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 জীবনের শুরুতে শিখান, যদি ABCD প্রথমে শিখান, যদি ক খ গ ঘ অ প্রথমে শিখান, এই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। রসুলের গ্যারান্টি আছে, আল্লাহর গ্যারান্টি আছে। যদি সন্তানের মুখে সর্বপ্রথম উঠায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম, যদি উঠায় দেন আলিফ বা তা সা, সুবহানাল্লাহ কন। আরো জোরে কন। মুসলমান, আল্লাহর ওলিদের জীবনী কত না বলি।
আজকে সামান্য একটু বলে শেষ করে দিচ্ছি, অন্যদিকে আলোচনা করব। মহিউদ্দিন কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। কোন কত পারা? 18 পারা। মা তাকে মাদ্রাসায় পাঠশালায় মক্তবে ভর্তি করতে গেছেন। সন্তানকে প্রথমে সবক দেওয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বলো আলিফ। যেই না ওস্তাদ জি শুরু করছে আলিফ, উনি ইয়া পর্যন্ত পড়ে ফেলে দিছে। একটু জোরে কন। এরপরে ওস্তাদ জি মনে করলেন আমার এই ছাত্র তো মোটামুটি হরফুল হেজাই সবগুলো মুখস্থ করেছে, তাহলে এখন তাকে সূরা ফাতিহার সবকটা দেই। উনি শুরু করেছেন বাবা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি এখান থেকে শুরু করেছেন, ওস্তাদ জি না বলতেই সূরা ফাতিহা খতম। তাও সুবহানাল্লাহ কব না? আরো জোরে কোন। এরপর ওস্তাদ জি বললেন ফাতিহাও যেহেতু মুখস্থ, আমি প্রথম পারা আলিফ লাম মিম শুরু করে দেই। বাবা বলো আলিফ লাম মিম। এই শুরুটা শুধু মুকাদ্দাত শুরু করেছেন, সঙ্গে সঙ্গে তিনি সূরা বাকারা পুরোটা খতম করছেন, সূরা আলে ইমরান খতম। এইভাবে পড়তে 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 18 পারা কদ আফলাহাল মুমিনুন। এইভাবে 18 পারা পর্যন্ত পড়ার পরে স্টপেজ দিয়ে ফেলেছেন, তিনি স্টপ হয়ে গেছেন। ওস্তাদজি বলছে বাবা তুমি কচি কণ্ঠে কোরআন পড়ছো, এটা জান্নাতি পাখিদের মতোই তেলাওয়াত লাগতেছে, তুমি আরো পড়ো, আরো সামনে যাও, তোমার আরো পড়া শুনতে মনে বলছে হাসবুকা আল আন লি আন্দি, এটাই আমার জন্য যথেষ্ট। লা আস্তাতিউ, আমি আর পারি না, আমি আর পারি না। কেন পারো না? বলে আমার আম্মাজি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমার মা যখন রান্না বান্না করতেন, আমার মা যখন সকালবেলা সন্ধ্যাবেলা আনা আল্লাইলে আনা আন্নাহারে, যখন সকাল সন্ধ্যা আমাকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়তেন, অফি রিওয়ায়াতিন আমাকে কোলের ভিতরে বসে নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন 18 পারা, আমি মার কোলে বসে বসে এই 18 পারা মুখস্থ করেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের মায়েদের শিক্ষিত হওয়ার দরকার আছে না নাই? সেটা কিসের শিক্ষা? আরো জোরে কোন কিসের শিক্ষা? বড় দুঃখজনক ব্যাপার, আমার গ্রামে এক মহিলা কোরআন শরীফ শিখতেছে। তো ওস্তাদজি বললাম কেমন পারে ওরা? কিছুদিন আগে তালিমুল কোরআন বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল না, এর ভিতরে তা আমি বললাম যে কেমন পারতেছে ওরা? কয় এক মহিলা আজ 15 দিন ধরে পড়াচ্ছি। আমি কই র, ওই কয় অ। কি কয়? র যে মনে হয়। আমি 15 দিন ধরে চেষ্টা করছি তো র বানাতে পারতেছি। যেরকম এরকম আসে না নাই? সবই পারে, কিন্তু কোরআনের হরফ মুখস্থ হয় না, মুখে আসে না। এরকম বম্বাস্টিক মার্কা জাহেল আসে না নাই? এদের কিসমত কি ভালো না খারাপ? কিসমত খুবই খারাপ। কোরআন মুখে না আসা, কালিমা মুখে না আসা, এর থেকে নসিব খারাপ আর কিছুই হতে পারে না। কারণ এটা আমার আপনার জীবনের শেষ জিনিস। চলে বলুন ঠিক তবে ঠিক। আর যেটা শেষে কাজে লাগে এটাই হলো আসল, এটা নকলের কোনো আশ্রয় নেই। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলছিলাম, এই মহিলা বলছে বাবা থুতু যদি উপর দিকে ফেলো নিজের গায়ে কিন্তু পড়বে। তোমার বাপের কাছে বিচার দিছিলাম, পারে নাই। 3 কেজির পরিবর্তে 1 বস্তা দিছি, বাবা তুমি আমাকে ছেড়ে দাও। কয়েছে বুড়ি তুমি তো আরো বাজে গেছো। আমি আমার বাপের এমন বাপের বেটা, আমার বাপ পয়গম্বর, আমার বাপ বাতাসের বিচার করতে পারে নাই, এটা অন্যরা বিশ্বাস করলে করতে পারে, আমি সুলাইমান বিশ্বাস করতে রাজি নাই। চলো বেগিয়ার, তোমাকে রিটার্ন যেতে হবে বাপের দরবারে। বলতেছে বাবা যা হসে হসে, তুমি আমাকে ছেড়ে দাও। ওই মনের চিন্তা যে বোধ হয় এগুলো আবার টিকে লিখি চলেই যায়, এরকম চিন্তাই। বুড়ি যেতে চায় না, সুলাইমান কিছুতে ছাড়ে না।
টেনে হেসড়ে বাপের দরবারে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম এই মহিলাকে দেখে আবার চমকে উঠছে। কেরে এই জঞ্জাল কেবলই ছেড়ে দিলাম, বাবা সুলাইমান তুমি এটা আমার কুটি বাসা কথা কন। এইবার সুলাইমান বলতেছেন, আব্বাজি আপনারা কি বাতাসের বিচার করতে পারেন নাই? তে বাতাসের বিচার আমি কেমনে করব? আব্বা কি বলেন? আনতা নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ, আপনার নাম দাউদ, কিন্তু আপনার উপাধি হলো একাধারে তিনটা। জোরে কোন কয়টা? কে দিয়েছেন? তিনটা পদে আপনি নবী, আপনার উপরে জবুর কিতাব নাজিল হয়েছে, সেদিক থেকে আপনি হলেন রসুল। আবার ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আল্লাহ পাক বলেন হে দাউদ আমি তোমাকে জমিনের ভিতরে খেলাফত দান করেছি। তাহলে একজনের ডেজিগনেশন উপাধি হলো কয়টা? এ আব্বাজি আপনি যদি বাতাসের বিচার করতে না পারেন, অন্যরা কেমনে কি করবে এটা তো বুঝতে পারলাম না। নিঃসন্দেহে আপনি বাতাসের বিচার করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। বাপ বলতেছে, বাবা তুমি কি বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হলে? আপনাদের দেশের কুঞ্চি মোটা বেশি না বাঁশ মোটা বেশি? কিন্তু ওখানে কি হয়েছে একটু জোরে বলেন, কি মোটা হয়েছে? কুঞ্চি মোটা হয়ে গেছে। আমি যেটা বুঝি না তুমি ছেলে হয়ে সেটা কেমনে বোঝো? ও মুসলমান জবাব দেন, আসলে দাউদ আলাইহিস সালাম ওটা পারবেন কি পারবেন না? ওনাকে যিনি তৌফিক দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, all things in this world of my dear mankind has created only for you. এ আমার বনি আদম, এই পৃথিবীতে তুমি যতগুলো সৃষ্টি জীব দেখতে পাও, তোমরা মানুষ, তোমাদের কল্যাণের জন্য সবগুলো আমি সৃষ্টি করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বাতাসের বিচার কেমনে হয়, কিভাবে হয় দেখার দরকার কি আছে? দেখবেন কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। ইনশাআল্লাহ আজকে বাতাসের বিচার হবে, বাতাস থেকে আটা উদ্ধার হবে, সেটা দিয়ে রুটি বলা হবে, পোলার সাথে মিশে মিশে খাওয়া হবে। মজা কম হবে না বেশি হবে? কষ্ট নিচ্ছেন ভাইরা? কষ্ট নিচ্ছেন? আপনারা যা আসছেন সমস্যা নাই। যে যে লোকগুলো বসে আছে সিহারা দেখলে মনে হয় এখনই অর্ডার দিলে শুরু হয়ে যাবে। এইভাবে সে আছে খালি সবগুলো সৈনিক। জোরে কর মারহাবা। এটাই তো ইমানদারদের অ্যাটিটিউড, তাদের ফিলিংস এবং তাদের এক একজনের মূর্তি হওয়া দরকার। জোরে বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহর নামে একটা জোরে তাকবীর হোক তো, লিল্লাহি তাকবীর। হাতি তো ওঠেনি এরকম করে, যতই জোরে আল্লাহু আকবার কোন আপনার মাথার উপরে আওয়াজ যাবে না। আর যদি দুই হাত এরকম তুলে খালি মারেন, দেখবেন যে খালি আকাশে বাতাসে দুলতেছে আওয়াজ। মারহাবা কর। একটু তোলেন তো হাত দেখে। কিসের জার? শীত মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে আজকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। এখন আর কেউ চায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? আপনারা হয়তো বলবেন যে হুজুর জিহাদের সাথে থেকে থেকে তো আমাদের অবস্থা খারাপ। কথা কয় না? পত্রিকায় দেখেছি আজকেই রায়পুর কুস্তা থেকে মনে হয় দু একজন লোক গ্রেপ্তার হয়েছে।
কতক্ষণ হয়েছে নাকি? যাই হোক, কি মামলায় হয়েছে আমি সেটা জানি না। তবে গ্রাম থেকে যদি পুলিশ বাহিনী এসে কাউকে গ্রেপ্তার করে নিয়ে যায়, ওই গ্রামে একটা আতঙ্ক বিরাজ করে। কথা বলেন না কেন? আছে না নাই? যাই হোক, আমরা যদি কোরআনে কারীমের জন্য কোনো ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে পড়ে যাই, আল্লাহর রহমত নাজিল হবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ যারা কোরআনের জন্য ওই সমস্ত জুলুম জরিমানার ভিতরে চলে যায়, তাদের মনের ভিতরে একটাই সান্ত্বনা থাকে, চুরি করে আসি নাই, ডাকাতি দিয়ে আসি নাই, মানুষ হত্যা করে আসি নাই, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে এসেছি। কথা বলে না? মুফতি আমর হামজা তরুণ প্রজন্মের অহংকার এবং আইডল। মুফতি আমির হামজা শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, কুষ্টিয়ার কৃতি সন্তান, 3 বছর জেল খেটে বের হলেন। এখন তার মর্যাদা কি কমছে না বাড়ছে? এমন কি আমার কাছে আজকে দিনে যে কয় জায়গার থেকে ফোন আলো, হুজুর আমির হামজার সভা নেব, একটু আপনাকে সাথে যেতে হবে, বাড়িতে যে ওনাকে ফুলের মালা দেব, একটা ডেটও নিয়ে আসবো। মারহাবা তাও দিবেন না আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে বলল হুজুর কত টাকা দিতে হবে? আমি বললাম একটা মাহফিল থেকে লোকেরা দাওয়াত দিয়ে আসছে, তারা বলছে যে আমরা 1 লাখ টাকা দেব। মারহাবা 3-4 জন, তার মানে আপনারা ভয় পেয়ে গেছেন। একটু জোরে মারহাবা দেন না কেন? মর্যাদা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। আমাদের মতো বক্তা 3 বার বেচা দিলেও ওর 1 মাহফিলের টাকা হয় না। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, এত মর্যাদা আল্লাহ তাকে দান করলো। শুধু তাই না, মিজানুর রহমান আজহারি ডক্টর, তাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করলাম। চোখের পানি ফেলে তিনি বিমানে চড়ে চলে গেলেন। আমরা মনে করেছি তাকে আর কেউ নেবে না। আগে তো খালি বাংলাদেশে ওয়াজ করতো, এখন গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে মারেন লিল্লাহি তাকবীর। এমন এক সময় তিনি, এমন একটা টাইম আসবে, যেভাবে তিনি চোখের পানি ফেলে দিয়ে এই দেশ থেকে চলে গেছেন, ওইভাবে তিনি হাসতে হাসতে বাংলার জমিনে নামবেন। এক একটা মাহফিলে 1/2 কোটি লোক হবে, তাতে সন্দেহ নাই। তাহলে কি মর্যাদা কমলো না বাড়লো? সুতরাং কোনো টেনশনের কারণ নাই। আমরা কি দুনিয়ায় চিরজীবন থাকব? এই যে যৌবনকাল, দাড়িগুলো যাদের কাঁচা, চামড়াগুলো টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। কথা কয় না? চামড়া টাইট থাকলে ফাইট হয় কার সাথে? চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল হয়। কথা কয় না? তাই তো কবি বলছে, চামড়া যখন থাকে টাইট আল্লাহর সাথে করি ফাইট, চামড়া যখন হয় ঢিল আল্লাহর সাথে দিই মিল। আল্লাহ কয় আসেন, কবরে হবে খালি কিল। কথা কোন ঠিক তবে ঠিক? সুতরাং আমাদের এই শরীরের এই নাদুস ভাব এভাবে থাকবে না, এটার জৌলুস একদিন চলে যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? একজন কবি কি আফসোস করে বলছে, আমার খুব ভালো লাগে, সেজন্যই বলি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য গৃহে তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনের আলো নিয়ে, থাকবে না কেউ একলা সেই দিন একটু বাতি দিয়ে।
সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একটু জোরে কোন মারহাবা। বলেন তো আমি আপনি যখন কবরে যাব কে থাকবে আমার আপনার সাথে? একটু জোরে বলেন, কে থাকবেন? কে থাকবেন? আল্লাহ আমার সাথে সঙ্গ দিবেন। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাকের দেওয়া নিযুক্ত করা সেই সমস্ত নাজ নিয়ামতগুলি আমার সাথে সঙ্গ দেবে ইনশাআল্লাহ। সেই নাজ নিয়ামত পাওয়ার জন্য আজকে কোরআনের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দা হোলি কোরআন, কোরআন কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 9 এবং 10 তেলাওয়াত করেছি। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের কি শান এবং মান! আল্লাহ পাক বলেন, ইন্না হাদাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ইহদি লিল্লাতি হি আকওয়াম, এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই রাস্তাটা হলো সহজ এবং সরল রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, এমন একটা ইমানদারদের জন্য শুভ সংবাদ দেবেন যে ইমানদাররা ইমান এনে শুধু বসে থাকে না, ইমানের সাথে যতগুলি ভালো কাজ আছে সবগুলো মিলায় নেয়, জড়িত করে নেয়। তাদের জন্য সংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয় তাদের জন্য বিরাট পুরস্কার আছে। সেটা যদি মনে করেন আল্লাহর জান্নাতুল ফেরদাউস, সেটা যদি মনে করেন আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি, সেটা যদি মনে করেন আমার রাসূলের শাফাআত সুপারিশ, আল্লাহ পাক কোরআন মানার সাথে সাথে সবগুলি আমাদের জন্য দিয়ে দিবে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? অপরপক্ষে ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা, আর এই পৃথিবীতে যারা দুনিয়াকে আসল মনে করে, আখিরাত বলে একটা কিছু আছে এটা কখনো স্বীকার করে না, মনে করে দুনিয়া 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 কি মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়াতে যা হাত পেতে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। আওয়াজ দিয়ে বলেন, আমরা মরে যাওয়ার পরে সব শেষ হয়ে যাবে না আখিরাত বলতে একটা কিছু আছে? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আখিরাত বিশ্বাস যারা করি এই মুহূর্তে আল্লাহর কাছে হাতটা তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে আমরা বুঝি কবরে যাওয়ার পরে আমাদেরকে আবার কি করতে হবে? আবার উঠতে হবে। বলে সেই কথাটা কোরআনে কোথায় আছে? 18 পারা সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা, এখানে প্রথম পৃষ্ঠার শেষের দিকে আপনি 14-15 নম্বর আয়াতের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তোমাদের ইন্তেকালের পরে কবর থেকে আবার তোমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। জোরে বল, কে উঠাইবেন? আরো জোরে বলেন। মনে করতে পারেন হুজুর, মনে করতে পারেন হুজুর, মাটির সাথে যখন মিশে গেলাম আমার লাশটা ধুলোয় ধূসরিত হয়ে গেল, ঠিক না? ঠিক হবে না? হবে না। কবরে গেলে কি হবে সেটার একটা চিত্র দুইজন কবি দুই জায়গায় তুলে ধরেছে। আমি দুইটা কবির কথাই আজকে বলতেছি, আপনারা শোনার পরে আল্লাহু আকবার দিবেন, পারবেন না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবির কথা ঠিক না ঠিক? আমি যে মসজিদ ইমামত করি সেখানে একটা গোরস্থান আছে, জানেন আপনারা? ওখানে গেছেন কোনোদিন? আমার ভাই পাগলা মাজার মসজিদে গেছেন? দেখি কারা কারা গেছেন, একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ অনেকে গেছেন। একটা বিশাল গোরস্থান আছে না? আমাকে একদিন যারা কবর খননকারীরা আমাকে বলতেছে, হুজুর আসেন একটা জিনিস দেখাবো। চলে গেলাম একেবারে শেষ প্রান্তের পূর্ব সাইডে, একটা বিরাট গর্ত। আমাকে হাত ধরে নিয়ে যে বলতেছে, হুজুর দেখেন এগুলো কি। আমি দেখতেছি মৃত মানুষের হাড় গোড়গুলি সব পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, দাঁতগুলি পড়ে আছে। আর এই কামানগুলি পড়ে আছে। আমি এগুলো যখন দেখতেছি, দেখে সঙ্গে সঙ্গে আটকে উঠেছি। আমি বলছি, ভাই এগুলো কি অবস্থা? ওরা বলতেছে, হুজুর একটা নতুন কবর যখন খুঁড়তে যায়, আর একটা পুরাতন কবর থেকে সব হাড়গুড়গুলি বের হয়ে আসে। আমরা তখন এগুলো কমিটির নির্দেশে নিয়ে সে গর্তের ভিতরে সব চাপা দিয়ে দিয়েছি। ওরা যখন এই কথা বলছিল তখন আমার কাছে চিন্তা হচ্ছিল, আমার ভিতরে একটা চিন্তা জাগছিল, এটাই যদি আমাদের জীবনের শেষ পরিণতি হয়, এইটার জন্য আমরা কিলে চুলাচুলি করছি, ক্ষমতার দ্বন্দ্ব করছি, একে অপরের সাথে শত্রুতা করছি, একে অপরের সাথে জিঘাংসা চরিতার্থ করছি, একে অপরের পিছনে হাঁটতেছি, শত্রুপক্ষকে লেলিয়ে দিচ্ছি, ক্ষমতার চেয়ার নিয়ে সব ভাগাভাগির জন্য মারামারি, মানুষ হত্যা করছি, রক্তপাত করছি। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে একজন হিন্দু লেখক গায়ক, সে কি বলছে? আহা, দেহ তোমার চর্মচর কোলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গোলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার, বলেন না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কবির কথা ঠিক আছে না নাই? আমার ভাইরা, এই কবরে যাওয়ার পরে যখন মানুষের লাশ একেবারে ধুলাই ধূসরিত হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাইযা নুফিখা ফিস-সূরি ফাইযা হুম
মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। যখন এই লাশগুলি ধুলায় ধূসরিত হয়ে যাবে, মাটিতে পরিণত হয়ে যাবে, এই মুহূর্তে যখন কিয়ামতের সুর বেজে উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, যে যেখানে শুয়ে আছে, যে মাটির ভিতরে যে মিশে গেছে, যেখানে যার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ওখান থেকে জিন্দা মানুষ হয়ে কবর থেকে উঠে তারা তাদের রবের দিকে শুধু দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই কথা যখন আমার নবীজি বলতেছিলেন, ওই মক্কার আস ইবনে ওয়াইল সবচাইতে বড় পাক্কা একটা কাফের, সে সব মানে, কিন্তু পুনরুত্থান আখিরাতে আবার জেগে উঠতে হবে, এই আখিরাতকে সে কখনো বিশ্বাস করে না। আল্লাহর নবী যখন বারবার আখিরাতের কথা বলছিলেন, কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, এরপরে আপনার শেষ বিচার কি বলে, গায়েবের প্রতি ঈমান রাখতে হবে, আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটার প্রতি ঈমান আনতে হবে, পূর্ববর্তী প্রতি যা আসছে সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। আর যখন বললেন অবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের প্রতি শুধু ঈমান আনলে হবে না, আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে, যেন চাক্ষুষ দেখেছেন একেবারে স্বচক্ষে দেখার মতো বাস্তবভাবে বিশ্বাস করতে হবে। এ কথা বলাও সারা, আস ইবনে ওয়াইল মাকবারাতে যাওয়াও সারা, একটা কবরস্থানে গেছে, শুনতেছেন কথা, আস ইবনে ওয়াইল পাক্কা কাফের, কবরস্থানে গিয়া আমার নবীকে ঠেকাবে, আমার নবীকে লাজবাব করে দিবে। এই জন্য কবরস্থানে ধরেন 100 বছর আগে একটা লোক মারা গেছে, বলেন তো তার হাড্ডি কেউ পাওয়া যাবে? তারপর খুঁজে খুঁজে মরা মানুষের একটা হাড্ডি নিয়ে আসছে, নিয়ে এসে পাটাতে জম্বের মতো পিষানি দিছে। হাড্ডি যদি পিষানো হয় ওটা কি হবে? একেবারে ধুলা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে। আমার নবীর সামনে হাতের ভিতরে ধুলা টানিয়া কি করছে, একটা ফুৎকার দিয়েছে, ফু দাও সারা, ধুলাটা উড়ে যাওয়াও সারা। সঙ্গে সঙ্গে ওই শয়তান পাক্কা কাফের বলছে, মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। এ মুহাম্মদ, তুমি যে বলো এই হাড্ডি থেকে আবার মানুষটা পুনর্জীবিত হবে, আখিরাতের জন্য আবার উঠবে, দেখো তো মানুষটার হাড্ডি পাটায় পিষায়া আমি কিভাবে তাকে ধুলোয় ধূসরিত করে উড়ায় দিলাম, এই হাড্ডি থেকে মানুষটাকে আবার কে জিন্দা করবে বলো? আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলতেন না। নবী যখন কথা বলতেন ওনাকে সায় দিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আস্তে করে শুধু মাথা উঁচু করেছেন, সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতের শেষ অংশ নিয়ে এসে আমার নবীকে বলে দিলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন ওই পাক্কা কাফেরকে, এই হাড্ডিকে জীবিত করবেন তিনি, প্রথমবার সৃষ্টি করেছিলেন যিনি। কে তিনি? আরো জোরে, জোর হলো না? মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে লিল্লাহি তাকবীর। কি মধুর ডাক আমার আল্লাহর ডাক, কথা বলেন না কেন? একটা মানুষ যখন মহা বিপদে পড়ে মনের অজান্তেই একটা শব্দ বেরিয়ে আসে, সেটা কি? জোরে করে আল্লাহু আকবার। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ এক নাস্তিকের সাথে ঝগড়া চলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? নাস্তিক বলতেছে আল্লাহ নাই, ইমাম জাফর বলতেছেন আল্লাহ আছে। আমাদের মতে কি? এত আস্তে করলে হবে না তো, জোরে কর।
শক্তি দিয়ে বলেন। তাও খালি গরু জবং চায় থাকে, কিছুই কয় না। একটু জোরে বলেন, কে আছেন না নাই? বারহক ছিলেন, আছেন, থাকবেন। যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। জোরে কোন আল্লাহু আকবার। জাফর সাদিক বলতেছে আছে, উনি বলতেছেন নাই। জাফর সাদিক হযরত আলীর নাতি। হযরত আলীর কে? বড় আল্লাহর ওলি, তাবিঈনদের ভিতরে তাদেরকে গণ্য করা হয়। তো ইমাম সাহেব বলছেন, তুমি বিশ্বাস করো না আল্লাহ আছে? বলেন নাই, এটা বিশ্বাস করি না। তো তখন ইমাম জাফর সাদিক একবার, দুইবার, তিনবার বলার পরে সঙ্গী সাথীদেরকে বলেন, এই হাত পা ধরে বান্ধে এই নদীর মধ্যে দিয়ে ফেলে। কোথায় ফেলে দেবে? নদীর মধ্যে ফেলে দেবে। তো যেই ফেলে দিতে বলেছে, সঙ্গী সাথীরা, মুরিদানরা, মুত্তাকিনরা তারা মনে করছে যে হুজুর বোধহয় একটু কেলু করতেছে, ভয় দেখাচ্ছে। কারণ মারের ওপর কি নাই? মারের ওপর ওষুধ নাই। মার যদি হুজুরদের হাতে থাকতো, কোনো ইয়াবাখুর আর পাওয়া যেত না। কথা কন না কেন? গত জুমা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার সিরি দেওয়া হয়েছে, হুজুরে না মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলেন, যাতে মাদক নির্মূল হয়ে যায়। কি হয়ে যায়? তা আমি তখন ওয়াজ করতে গিয়ে বললাম, কোরআন হাদিস থেকে যত বললাম এগুলো আমাদের ওয়াজ, কিন্তু আমাদের হাতে লাঠি নেই। কথা কয় না? লাঠি আর ওই ওয়াজ, এই দুইটা যদি একেবারে হুজুরদের হাতে থাকতো, এই সমাজে 2 নম্বরই, 4 নম্বরই, 22 নম্বরই কেউ করতে পারতো না। কথা বলেন না কেন? আজকে 14 নম্বরই করে আসে, 22 নম্বরই করে আসে, হুজুরদের থেকে মোনাজাত করে নেয়। কথা কয় না বাবা? আমাদের কণ্ঠগুলি সব মনে এখন রোধ করে ফেলবে, চিপে ধরছে খালি। কথা বলেন না কেন ভাইজান? ইমাম জাফর বললেন, এই সাথী সঙ্গীরা, ওর হাত পা বাঁধো না কেন? তাড়াতাড়ি ওকে ফেলে দাও আগুনের, কি বলে, পানির ভিতরে। সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনার মাথায় কি কোনো ঘিলু নাই? ধীমরতি হলো নাকি? এরকম চিন্তা করতেছেন কেন? আপনি কি জানেন না, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এই পৃথিবীতে অন্যায়ভাবে যদি কোনো মানুষকে কেউ হত্যা করে, সে একটা মানুষকে হত্যা করে না, তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যত গুনাহ হয়, অপরাধ হয়, সব তার কান্দে চাপায়া জাহান্নামে দেওয়া হবে। ঘোষণাকার সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়া ফাকান্নামা আহয়ান নাসা জামিআ। অপর পক্ষে আরেকটা মানুষের জীবন যদি কেউ রক্ষা করে, চলে বলে কলে কৌশলে, সে যেন একটা মানুষকে জীবন বাঁচালো না, তামাম পৃথিবীর সব মানুষের জীবন বাঁচালে যত সওয়াব হয়, আল্লাহ তার সব সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ মারবো না, মানুষ বাঁচাবো। আরো জোরে কোন। কি যে অবস্থা ভাইরা আমার! এক পর্যায়ে মুরিদানরা বলতেছেন, হুজুর এই আয়াত বলতেছে মানুষ অন্যায় ভাবে মারা যাবে না, এই লোকটা তো আল্লাহকে মানে না, সেই জন্য আপনি তাকে হত্যা করবেন। এটা তো কখনো হতে পারে না। হুজুর গো, এটা কি করতেছেন আপনি? ইমাম সাহেব বললেন, আমি আমার অন্তরের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। জোরে বলেন, আল্লাহর যারা ওলি হয়, খাঁটি বান্দা হয়, তাদের চোখ কি এই দুইটা থাকে না অন্তরের চোখও থাকে? এটা হাদিস শরীফেও আসছে, জীবনীতে পাওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নাল মুমিনা ইদা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ।
সাহাবীদের কওলকে হাদিসে মাওকুফ বলা হয়। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীদের কওলও হাদিস, সাহাবীদের কওলও হাদিস। আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলছেন, ইমানদার যদি তার অন্তরকে তাকওয়া দিয়ে ভরাতে পারে, ইখলাসের সাথে অন্তরকে যদি শিরক বিদআত থেকে আল্লাহর জন্য নির্ধারণ করতে পারে, একনিষ্ঠ করতে পারে, ওই ইমানদারের চোখ খালি দুইটা থাকে। দেখে ওদের অবস্থা খারাপ। সবাই তাকে বান্দা শুরু করছে। ও করছে, ভাই আর বান্দা লাগবে না, আমি আল্লাহ দেখছি। একটু জোরে কর না। বান্দা শুরু করছে যে মারের ওপর ওষুধ নাই। ইমাম সাহেব বলতেছেন, ওই মুখ দিয়ে মাসার জন্য করছে রে, ওর অন্তর থেকে বলতেছেন, ওরে নদীর ভিতরে ফেলে দাও। শেষ পর্যন্ত সাথী সঙ্গীগণ তাকে নিয়ে নদীর ধার পর্যন্ত গেছে, আর পেছন দিকে তাকাচ্ছে যে হুজুর কিছু কয় নাকি, মানে ফিরে আসার কথা কয় নাই। হুজুর বলতেছে, দাও ফেলে, দাও ফেলে। এত কঠিন হুজুর বারে। যখন আল্লাহু আকবার। এরকম কিছু হুজুর এখনো আছে না নাই? কন হ্যাঁ, ক্লাসে কোনো টাল্টি পাল্টি করলে আর খাতির নেই, কথা বলে না কেন? সরকারের পক্ষ থেকে এখন ছাত্রদেরকে মারার নিষেধ আছে, কিন্তু ওই হুজুর দেখবেন তাও ভেতরে একটা পান্টি নিয়ে যাবেই যাবে। ঠিক না? দেখো, ছাত্রের উপরে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, আদবের লাঠি ছাত্রদের উপর থেকে কখনো সরায় না, এটা থাকবে, ওই শোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। মারা লাগবে না, খালি হাকলি কাম হবে। হ্যাঁ, ওই যে এক স্বামী বাইরে থেকে আসছে গভীর রাত্রিতে, আসে ডাকতেছে, সকিনা সকিনা। দরজা খোলে না। শালা হলো পান্টি কুটি রে। ওই করছে, উঠিচ্ছি না। যে হলো পান্টির কথা বলছে তার করছে উঠিচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে পান্টি হলে কাম হয়। কথা কন না কেন আপনারা? মন খারাপ করতেছেন নাকি? ইমাম সাহেব বলছে, ফেলে দাও। এখন চিন্তা করলো, আমাদের হুজুর বোধহয় খেজুর হয়ে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত হাত পাও বান্ধে একটা মানুষও যদি ফেলে দেয়, উনি তো খালি ধানের বস্তার মতো খালি ভুটি উঠি। এ ধান ভিজান না আপনারা পুকুরের মধ্যে, বস্তার থেকে কি উঠে? খালি ভুটি উঠে। মুরিদ মুত্তাকিনরা এসে বলে, হুজুর আস্তাদিনু ইলাইকা, আপনার কাছে পারমিশন চাই, লোকটাকে একটু বাঁচাতে চাই। এখন অর্ডার দেন। ওই মনে হয় এখনো মরেনি, এই যে নিঃশ্বাস নিচ্ছে এর কারণে ফুটি উঠতেছে, নিঃসন্দেহে আপনি একটু অর্ডার দেন, ওরে বাঁচাবো। উনি বলতেছেন, খবরদার, এত তাড়াতাড়ি না, আরো একটু দেরি হবে। একটু জোরে কর না মারহাবা। একবার যে মুসলমান ভাইরা আমার, উনি যখন একেবারে তলানিতে চলে গেছেন, ইমাম সাহেব বলতেছেন, আর দেরি করা যাবে না। তোমাদের ভিতরে যারা ডুবুরির ভূমিকা পালন করতে পারো, তাড়াতাড়ি সা করে নিচে নামায় যাও। নিচে নামাই গেল কয়েকজন, যে ওখান থেকে তারে উঠায় নিয়ে আসছে, দেখে শুধু সাঙ্গারের মতো পেট। ওই কি কাছে আবার তরকারির ঝোল হিসেবে কাদো সাত আছে। কথা বল ঠিক না? ঠিক। একবার যে ইমাম সাহেব বললেন, ঠেসে ঠুসে নাক মুখ দিয়ে পানিগুলো বের করে, পাছা দিয়ে পানিগুলো বের করে ফেলে দাও। পানিগুলো যখন ফেলে দেওয়া হলো, দেখা গেল এখন পর্যন্ত সে মরে যায় না। আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। ইমাম সাহেব তাকে বিভিন্ন চিকিৎসা করে যখন সুস্থ করে ফেললেন আল্লাহর রহমতে, উনি বলতেছেন, হুজুর আমাকে একটা জায়নামাজ দেন। কেন? কয়, আমি আল্লাহর জন্য একটু সেজদায় পড়ে যাব। ইমাম সাহেব বলতেছেন, সেজদা কেন দিব? আল্লাহ তো মানুই না। কয়, না, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আর আপনাকে বলতে হবে না, আমি আল্লাহর জন্য সেজদা দিব। উনি জিজ্ঞেস করলেন, কিভাবে দেখলে আগে সেটাই শুনি। কয়, হুজুর যখন আপনি আমাকে ফেলে দেওয়ার জন্য বানতে বললেন, আমি তখন আপনাদের কাছে অনুনয় বিনয় করলাম, আপনারা আমার কথা মানলেন না, আপনারা আমাকে নিয়ে গিয়ে ফেলে দিলেন। যারা আমাকে নদীর ভিতরে ফেলতেছিল, আমি আপনার সাহাবীদের কাছে, মুরিদ মুত্তাকিনদের কাছে হাজারবার অনুরোধ করেছি আমাকে বাঁচানোর জন্য, কেউ বাঁচাই নাই। আমি যখন নদীর ভিতরে ডাবতেছিলাম, আমার বাপ মাওকে ডেকেছি, বিবি বাল বাচ্চাকে ডেকেছি, পথের সাথী, আমার লেখাপড়ার স্টুডেন্ট, আমার যারা কলিগ,
আমার যারা আত্মীয় স্বজন, এমন কোনো চেনা অজানা আত্মীয় স্বজন নাই যাদেরকে আমি ডাকি নাই। কেউ আমাকে বাঁচায় নাই, কেউ বাঁচাতে পারলো না। আমি যখন তলানিতে পৌঁছে গেছি, আমি যখন দেখলাম আমার জীবনের এটা শেষ মুহূর্ত, আমি আর বাঁচবো না, হঠাৎ করে আমার মনের অজান্তে বেরিয়ে আসলো, আল্লাহ আমাকে বাঁচাও। এই না বলেছি আল্লাহ আমাকে বাঁচাও, সঙ্গে সঙ্গে কে বা কারা আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আপনার দরবারে পৌঁছায় দিল। আমার তখন মনে হলো, যেই মহান আল্লাহকে একটা বার ডাক দেওয়ার সাথে সাথে অত বড় মহাবিপদ থেকে আমারে বাঁচায়, আমি বিশ্বাস করেছি তিনি ছাড়া আর কেউ নাই। কে তিনি? আরো জোরে কোন কে তিনি? মুসলমান খেয়াল করেন, এই মুহূর্তে আসিফ লুআইল বলল, এ মুহাম্মদ, যদি কোনো মানুষের লাশ, একটু শুনতেছেন কথা, নৌকা ডুবি হয়ে মারা গেল, কি ডুবি? নৌকা ডুবি, জাহাজ ডুবি হয়ে মারা গেল, আত্মীয় স্বজন, সরকার পক্ষ কেউ তার লাশটা খুঁজে পেল না, তিনি খাইলো, হাঙর খাইলো, এরপরে ওখানে আরো যারা আছে কুমির খাইলো, বড় বড় মাছেরা খাইলো, খায় না, অথবা স্রোতের টানে বাংলাদেশের লাশের পার্টস চলে গেছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ারটা চলে গেছে শ্রীলঙ্কায়, কথা কয় না, একটা আর এক জায়গায় চলে গেছে, এক এক জায়গায় চলে গেছে, এক একটা পার্টস এক একটা বন জঙ্গলের ভেতরে হয়তো কেউ কাউকে মেরে ফেলে জঙ্গলের ভেতরে রেখে আসছিল, ওখানে বাঘে খাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, কতক্ষণ সিংহ খাইছে, হিংস্র প্রাণীরা খাইছে, যার যার মতো খেয়ে সবগুলো পায়খানা করে এক এক জায়গায় পড়ে আছে। তাহলে এখান থেকে ওই তোমার আল্লাহ এটা কেমনে বের করবে? এ কথা বলাও সারা, সূরা কফের 4 নম্বর আয়াত নাজিল করাও সারা। আল্লাহ পাক বললেন, কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহু ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আরো জোরে মারতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোন পার্টস কোন জায়গায় চলে গেছে, কোন মাছ কোন তিমি কোন হাঙর কোনটা খাইছে, কোন কুমির কোনটা খাইছে, কোন বাঘ কোন সিংহ কোনটা শিয়াল খাইলো, কুকুর খাইলো, কোথায় পায়খানা করলো, এগুলো তোমরা না জানলে এগুলো হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য, মুখস্থ করার জন্য আমার একটা কিতাব আছে, আমি তার ভিতরে সব লিখে রেখেছি। একটু জোরে আল্লাহু আকবার দিতে পারেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা কি আজকে কোরআন থেকে হচ্ছে নাকি অন্য কোনো কিতাব থেকে? আমরা কি বেদ পুরাণের কথা বলতেছি? রামায়ণ মহাভারত ত্রিপিটক জিন্দাবেস্তা আমরা কথা বলছি কোথা থেকে? আপনাদের শুনতে কোনো আপত্তি হয় মুসলমান? একটু জিকির করতে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ওদিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, ঠিক কিনা? দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে সরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে কোন কষ্ট হচ্ছে নাকি? এই কিতাব একটা মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় না জান্নাতের রাস্তা দেখায়, ভালো রাস্তা দেখায় না খারাপ রাস্তা দেখায়। এই কিতাব যার ভিতরে থাকে, যে মানুষ এটা মানে, এই মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে?
জেনা ব্যভিচার করতে পারে, এই মানুষ দুর্নীতি করতে পারে, এই মানুষ খাদ্যে ভেজাল ওজনে কম কখনো দিতে পারে, জমির আইল ঠেলতে পারে না। ঠিক না ঠিক বলেন? এই মানুষ কখনো হাবিজাবি চিন্তা ভাবনা করতে পারে না। এই মানুষের জীবন হবে পরিচ্ছন্ন জীবন। এই মানুষ আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য নিজের জানটা দিতেও কখনো পরোয়া করে না। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? মুসলমান, এই কোরআনের কথা যখন সর্বপ্রথম ইয়াসার পরিবারের ভিতরে চলে গেল, ইয়াসার পরিবার, কথা কি শুনতেছেন? আম্মার বিন ইয়াসার, এরপরে সুমাইয়া ইবনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে আম্মার, ইয়াসার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে যখন এই কোরআনের কথা গেল, তারা আহারে বনি মখসুম গোত্রের একজন দাসী ছিলেন আমার মা সুমাইয়া। জোরে কোন নামটা কি? সুমাইয়া। বনি মখসুম গোত্রের তিনি একজন দাসী ছিলেন। দাঈফাতান ফিল জিসমে কাবিয়াতান ফির রূহি ওয়াল ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। শরীরটা ছিল তার ক্ষীণ পাতলা ফিনফিনা, টোকা দিলে মনে হয় এখন পড়ে মারা যাবে, কিন্তু ঈমানটা ছিল পাহাড়ের চাইতে অটল অবিচল। জোরে কোন মারহাবা। আপনারা আমাকে বলবেন, শরীরের শক্তি বেশি নাকি মনের শক্তি বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? কিসের শক্তি বেশি? মনের শক্তি বেশি। কেমনে বুঝলাম? আমার গ্রামে একটা লোক আছে, তালুকদার মানুষ, নাম বলবো না, চিনবেন, মোফাজ্জল হাজী সাহেব, হয়তো বা চেনেন না কেউ, আমার দাদা হয়। উনি সাপ দেখে এত ভয় করে, ওনার সামনে যদি কেউ একটা দড়ি ফেলে দেয়, দড়ি, উনি 1 মাইল আগে দৌড়ায়। এদিকে চেনে? কয় মাইল দৌড়ায়? 1 মাইল দৌড়ে লোকেরা কয়, একেবারে মোফা দৌড়ও কা? সাপ বারে, এদিকে ফেলে দিছে কি? একটা দড়ি। দড়ি মানে একটা ইনি সাপ মনে করতে পারেন আপনি, ঠিক না? ঠিক কর। অথচ আমি দেখলাম পাতলা ফিনফিনে একটা লোক, আরে মাছওয়ালা কাকড়িওয়ালা সাপ হাতের সাথে পেঁচে নিয়া সাপ খেলা দেখাইতেছে। কথা কয় না, কথা বলে না কেন? তাহলে ইয়া বড় দেহ একটা ইনি সাপ দেখে 1 মাইল আগে দৌড়ায় দড়ি দেখে, আর ওই বিষধর সাপ হাতের সাথে পেতে নিয়া খেলা দেখাইতেছে। তাহলে আর মনের শক্তিটা বড়। জোরে বলেন কথা, ঠিক না ঠিক? আমার মসজিদের পাশেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, দেখছেন? ওটা কিন্তু এখন 11 তলা ভবন। আমি দেখলাম ওখানে রঙের কাজ করতেছে 11 তলার ওই ভবনে, একেবারে শীর্ষে বাঁশের সাথে আর রশির সাথে ঝুলতেছে, আর এরকম রঙের কাজ করতেছে, ঝুলতেছে, রঙের কাজ করতেছে, করে না? দেখলাম ওর পুরো গাও সমালে মনে আধা মন গোস্ত হবে না। অথচ শুনতে পেলাম 2 তলার উপর থেকে নিচের দিকে তাকাচ্ছে ইয়া বড় ওজনের একটা মানুষ, চোখ মুখ ঘুরমো লাগে, নিচে পড়ে মরে গেছে। কথা কি বুঝেন নাই? তাহলে কিসের শক্তি বড় হলো? আরো জোরে বলতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাতলা ফিনফিন একটা মহিলা, দাঈফাতান, খুবই দুর্বলা, কিন্তু ঈমানটা ছিল পাহাড়ের চাইতে অবিচল, অটল এবং শক্ত। জোরে কোন মারহাবা। সেই সুমাইয়া আমার নবীর হাতের কাছে এসে, নবীর সকাশে এসে, নবীর কাছে এসে যখন কোরআন শুনলেন, শুনতে দেরি হয়েছে, মুসলমান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কোন বাইদি ভাই কথাটা মক্কার গভর্নমেন্ট, নাম তার আবু জেহেলের কানে চলে গেছে। কার কানে? আবু জেহেলের কানে গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে বাহিনীকে বলল, আমার আনুগত্য পরিহার করে মুহাম্মাদের আনুগত্য যে স্বীকার করলো, আমি তাকে সোজা আঙ্গুলে কখনো ছেড়ে দেব না, নিঃসন্দেহে আমি তাকে অ্যারেস্ট করে শাস্তি দেব। এ বাহিনী, তাকে অ্যারেস্ট করো, ধরো। সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, আবু জেহেলের সামনে পেশ করা হলো। আবু জেহেল তার সাথে ডায়ালগ করতেছে, সুমাইয়া আতিঈনি, আমাকে মেনে নাও, অকফুরিবে মুহাম্মদ, মুহাম্মদকে অস্বীকার করো। কে বলতেছে? আবু জেহেল। কাকে বলতেছে? আম্মা জান সুমাইয়া, নতুন মুসলমান, পাহাড়ের মতো অটল অবিচল ঈমান। তিনি বললেন,
এ আবু জেহেল, তোমার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করেও আমাকে এই রাস্তা থেকে ফেরাতে পারবে না। তার মানে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলছি, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মাদ। জোরে কর আল্লাহু আকবার। আমি কোন সময়ের জন্য তোমাকে মেনে নেব না, আমার নবী মুহাম্মদকে আমি কখনো ছেড়ে দেব না, অস্বীকার করব না। মারহাবা কোন এ কথা বলাও সারা। আবু জেহেল বলল, আমি হলাম মক্কার কমান্ডার ইন চিফ, আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে একটা দুর্বলা মহিলা এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে, এটা আমি বরদাস্ত করব না। তাকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলো। খুঁটির সাথে বাঁধা হয়েছে। আবু জেহেল জল্লাদদেরকে বলল, ওর যে বোরকা পরা আছে এটা টেনে হেসড়ে খুলে ফেলো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। বোরকা পরার নির্দেশ কার? একটু জোরে বলতে হবে। আর খুলতে বলতেছে কে? তাহলে আল্লাহর সাথে কি দিল? পাল্লা। জোরে কোন আল্লাহর সাথে কি দিল? পাল্লা। আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয় তার কি থাকে না? জোরে কোন কি থাকে না? কাল্লা থাকে না। আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কোন না সুবহানাল্লাহ। কার সাথে পাল্লা দিল ভাই? আল্লাহ বললেন বোরকা পরো, আর আবু জেহেল বলতেছে খোলো। তাহলে কার সাথে পাল্লা দেওয়া হলো? একটু জোরে বলুন, এটা কি কখনো হবে? একবারে যে সুমাইয়া মা বললেন, বারবার যদি বলো খবরদার, আমার যদি বোরকাটাও খুলে ফেলতে পারো, কিন্তু ঈমান নামক দৌলত আমার কাছ থেকে ছিনায় নিতে পারবা না। যখন মারহাবা। একবারে যে আবু জেহেল বলল, এ সুমাইয়া, যদি তুমি আমাকে মানো, মুহাম্মদকে অস্বীকার করো, তোমার পজিশন বাড়ায় দেব, তোমার আরো শান শৌকত বেতন ভাতা বাড়ায় দেব। বলে এগুলো কিছুই আমাকে প্রতারিত করতে পারবে না, আমি তোমাকে মানব না, আমার নবী মুহাম্মদকে ছাড়ব না। আমার হাবা কোন? এইবার আবু জেহেল বলে, তার শরীরে যত পোশাক আছে তুমি একটা একটা করে সবগুলো পোশাক খুলে ফেলো। জল্লাদ একটা বেগানা পুরুষ গিয়া, আমার মা শর্মিন্দা মহিলা, পর্দানসীন মহিলা, নতুন মুসলমান, তার শরীর থেকে শাড়িটা পর্যন্ত খুলে ফেলেছে। এখন আমার মায়ের শরীরে একটা ব্লাউজ আর একটা পেটিকোট আছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। একবার যে আসলেন, ফাইনালি আবু জেহেল বলতেছে, সুমাইয়া, এইবার যদি তুমি আমাকে মেনে নাও, মুহাম্মদকে অস্বীকার করো, তোমার সবগুলো ঠিকঠাক থাকবে, তোমার মর্যাদা, তোমার আসন আরো উচ্চ আসন হবে, তোমার সম্মান বেড়ে যাবে। সুমাইয়া আগের দুইবারের চাইতে কর্কশ ভাষায় চেঁচিয়ে বেঁচিয়ে মর্দে মুজাহিদের মতো বলে ফেললেন, খবরদার, এটা আমার কাছে পেশ করবা না, আমার জীবন চলে যেতে পারে, নবী মুহাম্মদকে অস্বীকার করব না, তোমাকে আমি মেনে নিতে পারবো না। এইবার ওই শয়তান বলল, শরীর থেকে তার ব্লাউজটা খুলে ফেলো। ব্লাউজটা পর্যন্ত খুলে ফেলা হলো। অফিরিওয়ায়েতেন তার যে কামিজটা ছিল সেটা খুলে ফেলা হলো। এখন তার পরনে শুধু নিম্নাংশে একটা সালোয়ার কিংবা একটা পেটিকোট পরা। ও মুসলমান, আবু জেহেল বলতেছে, তিনবার যেহেতু হয়ে গেছে আর সহ্য করব না, তার নিম্নাংশের সমস্ত পোশাকগুলো খুলে ফেলো। এদিকে স্বামী বান্দা, এদিকে আপনার সন্তান আম্মার বান্দা। এই মুহূর্তে আমার বিশ্ব নবী, রহমতের নবী, করুণার ছবি ওই রাস্তা দিয়ে যায়। আল্লাহর নবী দৃশ্য দেখে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ, আমার হাতে যদি পাওয়ার থাকতো, এই মুহূর্তে একটা থাপ্পড় দিয়া আবু জেহেলকে বিতাড়িত করে আমার সৈনিকদের আমি উদ্ধার করতাম। তাহলে বোঝা যায় মুসলমানদের হাতে পাওয়ার থাকার দরকার আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? বারবার মুনাফিকের বাচ্চারা বিভিন্ন জায়গায় সেটিং হয়ে যায় আর আলেমদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। কথা কোন ঠিক কিনা? এগুলো আল্লাহ আমাদের জন্য উইল করে দিয়েছেন, আর সেইগুলোতে গিয়ে তারা মাতামাতি করে। নামাজি নাই, দিনদারি নাই, গাঁজা ছাড়ে না, বিড়ি খাওয়া ছাড়ে না,
ঘুষ খাওয়া ছাড়ে না, দুর্নীতি করা ছাড়ে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। তারাই বারবারে গিয়ে এই সব জায়গায় সেটিং হয়, আর আমাদের হাতে পাওয়ার থাকে না, খালি হুজুরদের উপরে ঠেঙায়, হুজুরদের মাথার উপরে ঘুতাই, কতক্ষণ ঠিক নেবে ঠিক মুসলমান। এই জন্য আপনারা বলবেন হুজুর আপনি যে এত গরম হয়ে কথা বলতেছেন তার পক্ষে কি কোনো দলিল আছে? বলে হ্যাঁ, কোরআনে কারীম সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত আমি এই মুহূর্তে আপনাদের সামনে তেলাওয়াত দিব, শুনবেন নাকি? আরো জোরে কোন وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তাওরাত, ইনজিল, জবুর কিতাব পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থে এমনকি কোরআনের ভিতরে লিখে দিয়েছি স্বর্ণাক করে, এই গোটা পৃথিবীর মালিক হবে আমার নামাজি ভালো মানুষেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না, আমার কথা হলো যারা পরে যাবেন নামাজের বিল পাস করতে হবে। কথা কয় না, জোরে বলেন ঠিক না ঠিক? আপনি নামাজ কায়েম করেন, আপনি কোরআনের বিধান দিয়ে দেশটা চালান, আমার কোনো আপত্তি থাকবে না। আপনি সারা জীবন চালান, আমার কিছুই আসে যায় না। কথা বলেন না কেন? কিন্তু মুসলমানদের ম্যান্ডেট দিয়ে গিয়া নামাজ পড়বেন না, কায়েম করবেন না, সুবিচার হবে না, কোরআন সুন্নাহর বাণী নিভৃত্তে কানবে, আর আপনার শুধু মাতামাতি করবেন, এটা কখনো হতে পারে? ঠিক না ঠিক মুসলমান? আমি শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। আমার মা সুমাইয়া আর ইয়াসার আম্মার তিনজনে যখন কান্নাকাটি অবস্থা, আমার রাসূল তখন বলেন সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ও ইয়াসির পরিবারের সদস্যরা, তোমরা একটু ধৈর্য ধরো, ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিম্নাংশের পোশাক খোলা হয়েছে। আবু জেহেল ইতিহাস সাক্ষী, একটা চোখা বর্ষা নিয়ে তীর নিয়া এক এক করতে করতে, এক পা দু পা করতে করতে হাজারো জনতার সামনে মহিলাটা আমার মা একবারে উলঙ্গিনী হয়ে গেছে, তার দুইটা চোখ হাত দিয়ে ধরার চেষ্টা করে ব্যর্থ চেষ্টা, এটা দিয়ে তো ইজ্জত নিবারণ করা যায় না। এই শয়তান এই বর্ষা, চোখা বর্ষাটা নিয়া এক পা দু পা করে আমার চোখের সামনে, শরীরের সামনে গিয়া লজ্জাস্থানের ভিতরে এমন ভাবে চোখা বর্ষার তীর তরবারিটা ঢুকায় দেয়, আমার মার লজ্জাস্থানের সামনে দিয়ে ঢুকে পিছন দিক থেকে ফোড়ো ফোড়ো হয়ে বের হয়ে যায়। আমার মা তখন ইমানের কালেমা পড়তে পড়তে ওই আসিয়ার মতো আল্লাহর কাছে দোয়া করে, ও আমার আল্লাহ ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায় দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আপনি আমাকে ফিরআউন আর তার বাহিনী এই সমস্ত জালেমদের হাত থেকে আমাকে বাঁচান, আর জান্নাতের মধ্যে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও, জান্নাতের সব দরজা খুলে দাও, আমার সুমাইয়া জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে যেন আসতে পারে। ও মুসলমান, কোরআনের সাথী আমার মা সুমাইয়া জীবন দিয়ে দিলেন, কিন্তু তারা বাতিলের কাছে কখনো আপোষ করেন নাই। জোরে কোন ঠিক না ঠিক? তার জীবনটা কি মূল্যহীন হয়েছে না মূল্যবান হয়েছে? কারণ আমাদের জন্য সবচাইতে বড় সার্থকতা যদি এই দুনিয়ার বৈতরণী পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। জোরে কোন ঠিক কিনা?